তো ওকে, সোনিয়া আপু, তাহলে আপনি স্টার্ট করে দেন। হ্যাঁ, রেকর্ড চালু হয়ে গিয়েছে, আপনি স্টার্ট করে দেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আহ আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা, একটা জিনিস আহ বলে রাখি সবার আগে। ইউটিউব ভিডিও এসইও করার আগে কি করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এখন ক্লায়েন্টের হচ্ছে গিয়া বিষয়টা কি, কি চ্যানেলের নিশ কি, এবং চ্যানেলের ভিতরে কোন ভিডিওটা এসইও করবে, ভিডিওটার সম্পর্কে আগে জানতে হবে, আগে যাচাই বাছাই করতে হবে। সে কি নিয়ে ভিডিও বানায় সেটা আগে জানতে হবে। সবকিছু ঘাটাঘাটির পরে আমরা হচ্ছে ভিডিও এসইও করব। মনে করেন ভিডিও হচ্ছে গিয়ে ট্রাভেল ব্লগ নিয়ে। তাহলে আমরা একটা জিনিস আইডিয়া নেই যে তারা হাউ টু আপু, আপনার স্ক্রিন কিন্তু শেয়ার হয় না। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করে নেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। দাঁড়ান, মিরপুর। আমি একটু লিখে নেই। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। শেয়ার। ওকে, স্ক্রিন শেয়ার হয়েছে। তো আমরা কিওয়ার্ড রিসার্চ, প্রথমে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সাপোজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের 5টা সিম্পল স্টেপ ফলো করতে হবে। সো এখানে আমার লেখা আছে, সবাই মনে হয় দেখতে পাচ্ছেন। তো প্রথমত আমরা হচ্ছে ইউটিউব সার্চ অটো কমপ্লিট থেকে কিওয়ার্ড আমরা নেব। তারপরে নেব হচ্ছে 2 নাম্বার গুগল ভিডিও রেজাল্ট কিওয়ার্ডস, মানে গুগলে আমরা সার্চ দেব যে বিষয়টা নিয়ে। সেখানে সার্চ দেওয়ার পরে অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে, সেখান থেকে আমরা কিওয়ার্ড গুলো নেব। 3 নম্বর হচ্ছে কম্পিটিটর টপ ভিডিও অ্যানালাইসিস, মানে আমরা কম্পিটিটর পাবো। ঠিক আছে, ইউটিউবে অনেক কম্পিটিটর পাবো আমাদের, আমরা যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো সে বিষয়ে অনেক অনেক হচ্ছে কম্পিটিটর পাবো। সেখান থেকে আমরা 5টা অথবা 10টা কম্পিটিটর নেব। আর তাদের ভিডিও গুলো টাইটেল কি ব্যবহার করছে, ট্যাগ কি ব্যবহার করছে, কিভাবে ডেসক্রিপশন দিচ্ছে, কিভাবে হ্যাশট্যাগ দিচ্ছে, সেগুলো আমরা রিসার্চ করে আমরা রাখবো। তারপরে 4 নাম্বার হচ্ছে কম্পিটিটর ভিডিওস ট্যাগ অ্যানালাইসিস। আচ্ছা, এটা হচ্ছে ট্যাগ, সে ট্যাগ কি কি ব্যবহার করছে। আর প্রথমটা 3 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে আপনার টাইটেল। হ্যাঁ, টাইটেল কি কি ব্যবহার করছে এবং হ্যাশট্যাগ কি কি ব্যবহার করছে ওইগুলো নিব। সো 5 নম্বর হচ্ছে গিয়ে আমরা যে কোনো একটা টুল ব্যবহার করতে পারি। অনেক টুলে আছে, যেমন ধরেন যে ভিডিআইকিউ বলতে পারেন। তারপরে আছে হচ্ছে গিয়া আপনার র্যাপিটেক্স। তারপরে আছে হচ্ছে গিয়ে আহ বলতে পারি আমরা, মানে প্রচুর আমরা প্রচুর টুল পাবো গুগলে। যদি লিখি যে ইউটিউব ভিডিও কিওয়ার্ড রিসার্চ টুল, তাহলে ফ্রি, তাহলে অনেক অনেক ভিডিও, সরি, টুল পাবো। সো আমরা হচ্ছে গিয়ে প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে আমরা 1 নম্বর সার্চ দেব। তো আমরা হচ্ছে এতে চলে যাচ্ছি, ইউটিউবে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে মনে করেন আমাদের ক্লায়েন্ট ভিডিও বানাইছে মিরপুর জু। তাহলে মিরপুর জু, আগে লিখি জু। আচ্ছা, এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আসলো, এন্টার চাপার পরে আবার হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, করার পরে দেখুন এখানে অনেক কিছু আসছে নিচে। কিওয়ার্ড গুলো বেশি উঠছে। মিরপুর জু, মিরপুর জু আপডে, মিরপুর জু ঢাকা, মিরপুর জু 2024, টিকিট প্রাইস, নিউজ, লোকেশন, স্নেক, টাইগার, হায়েনা অ্যাটাক, অনেকগুলো কিওয়ার্ড। আমরা কি করব, এখান থেকে সবগুলো কিওয়ার্ড আমরা নেব। তার জন্য আমরা কি করব, এখান থেকে স্ক্রিনশট দিতে পারি। স্ক্রিনশট দেওয়ার পরে এইগুলো আমরা সবগুলো কিওয়ার্ড আমরা নেব। সো এখান থেকে একটা স্ক্রিনশট নেই, দেখাচ্ছি। একটা একটা দেখালে আপনার সব বুঝবেন। আচ্ছা, এটা নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি লিখতে পারি যে ন্যাশনাল জু, বাংলাদেশ ন্যাশনাল জু, বাংলাদেশ ন্যাশনাল। এই দেখেন, ন্যাশনাল লেখার পরে অনেকগুলো আসতেছে, জু, জু মিরপুর। হ্যাঁ, এখন আমার কি দরকার, জু মিরপুর, এটা নিতে পারি।
তারপরে ন্যাশনাল জু, ন্যাশনাল, হ্যাঁ এটাই, আচ্ছা জু লিখি, ন্যাশনাল জু। আর জু লেখার পরে দেখেন অনেকগুলো আসতেছে, জু, জু মিরপুর, জু আপডে, জু ব্লগ, জু এর মজাদার ভ্রমণ, এই যে অনেকগুলো আসতেছে। আমরা সবগুলো নিতে পারি। আর নিচেরটা নেওয়ার দরকার নেই, যে কি জাফর দা ট্রাভেলার, এটা একটা হচ্ছে ইউটিউব চ্যানেলের, অন্যান্য কম্পিউটারও হতে পারে আমাদের। সো আমরা হচ্ছে এভাবে স্ক্রিনশট নিতে পারি। একটা স্ক্রিনশট নিয়েছি তো ওটা, এগুলো এরকম ভাবে নেবেন। আচ্ছা, এখন কি করব, আমরা গুগলে যাব। এটা গেল ইউটিউবে, এখন আমরা গুগলে যাব। আহ গুগলে যাব, লিখতে পারি কি ওরকম করে মিরপুর জু। হ্যাঁ, আগে লিখি মিরপুর জু, মিরপুর জু। এখন এখানে দেওয়ার পরে দেখি যাচ্ছে অনেকগুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি স্ক্রিনশট নিতে পারি। নেওয়ার পরে কোনটা কোনটা কিওয়ার্ড আমি নেব, আমার ভিডিও রিলেভেন্ট যেগুলো আমরা সেগুলো নেব। আচ্ছা, আবার লিখি ন্যাশনাল জু, অনেকভাবে ট্রাই করব। আচ্ছা, এগুলো, এটা হচ্ছে একদম অর্গানিক ওয়ে, ঠিক আছে। সার্চের মাধ্যমে যে কিওয়ার্ড গুলো পাবেন, তার মানে কি এইগুলো লেখেই হচ্ছে অডিয়েন্সরা সার্চ দেয়। সুতরাং আমি যদি এই কিওয়ার্ড দিয়ে যদি ভিডিও বানাই তাহলে কিন্তু আমি সফল হব। সো এই যে ন্যাশনাল জু লিখে সার্চ দিলে অনেকগুলো হচ্ছে পাচ্ছি, এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমি কিওয়ার্ড গুলো নিতে পারি। এখন দেখাচ্ছি যে কিভাবে স্ক্রিনশট তো নিলাম, নেওয়ার পরে ওখান থেকে আমি কিভাবে হচ্ছে পাবো, যে আমি কিওয়ার্ড গুলো ওগুলো আমি ওয়ার্ড ওয়ার্ড আকারে পাবো। সো এখানে ইংলিশ আছে, এটা লিখলাম, এই যে ক্যামেরা আছে এখানে দিলাম, মানে আমি ট্রান্সলেটে গেলাম, তারপরে এই যে এখানে হলো দিয়ে দিলাম, যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এটা হচ্ছে। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এখানে আহ ইংলিশ টু ইংলিশ করে, আচ্ছা এটা ইংলিশ নেব তো। হ্যাঁ হয়েছে। এখন আমি কি করব, সিলেক্ট অল, সিলেক্ট অল করছি। এখন কিন্তু আমি এগুলো কপি করতে পারবো, এই যে কপি, হ্যাঁ লেখাগুলোই কপি হয়ে গেল। এখন আমি কি করব, আবার ট্রান্সলেটে যাব, আবার ট্রান্সলেটে গিয়ে ইংলিশটাই পেস্ট করে দেব। আচ্ছা, এখান থেকে আমি এখন যেগুলো আমার কিওয়ার্ড সেগুলো আমি বাছাই করবো। ওকে, বাছাই করছি। তাহলে আমি এগুলো, ওকে, এই যে কাট করলাম বা কপি করলাম যেটাই করি। এখন আমি কি করব, আমার একটা ফাইলে আসবো, নতুন করে একটা নেব। হ্যাঁ, মিরপুর জু, মিরপুর জু, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। ওকে, এটা আমি দিয়ে রাখলাম আমার মনে রাখার জন্য, এগুলো দিলাম। আচ্ছা, এটা আমি কোথা থেকে পাইছি, ইউটিউব সার্চ থেকে, ইউটিউব সার্চ থেকে। আচ্ছা, এখন আমি যাব, এখন গুগল থেকে, এখন গুগল থেকে আমি তো দেখালাম ওইভাবে আসলে স্ক্রিনশট দিয়ে কিওয়ার্ড গুলো এইভাবে নিতে হবে। সাপোজ মনে করেন আমি এখানে নিছি, আমি জাস্ট আইডিয়া দিতেছি, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনারা পাবেন, একদম সহজভাবে আমি শিখাচ্ছি। আচ্ছা, এইভাবে হচ্ছে, এত সিস্টেম করার দরকার নেই, জাস্ট আইডিয়াটা দিচ্ছি। ওকে, আচ্ছা, তারপর আপনি কি কিসে থেকে নেবেন, গুগল থেকে নেবেন। গুগল, গুগল থেকে মনে করেন যে আপনি কিওয়ার্ড গুলো পাইলেন, বসালাম। সাপোজ মনে করেন আপনি গুগল থেকে এগুলো পাইলেন। Okay, পরে হচ্ছে গুগল আপনার ফাইলটা সুন্দর করে পরে সাজায় নেবেন, যে গুগল থেকে পাইলেন এগুলো কালার কালার করে নেবেন এইভাবে। আচ্ছা, এবার আমরা কি করব, আমি ওই যে বললাম যে কম্পিটিটর, তাহলে কম্পিটিটর কোথা থেকে পাই। আচ্ছা, এই যে মিরপুর জু লিখে যে আমি হচ্ছে সার্চ দিলাম, দেওয়ার পরে অনেকগুলোর ভিডিও পাইলাম না,
এই যে মিরপুর জু। এখন দেখেন প্রথমে কারা র্যাঙ্ক করছে আমরা তাদেরকে দেখবো। এটা হচ্ছে প্রথমে ফার্স্টে, তারপরে 10 মাস আগে ভিউজ হয়েছে, দেখেন অনেক অনেক ভিউজ হয়েছে। তারপরে এটা 2 নাম্বার, 3 নাম্বার, প্রচুর ভিউজ, 4 নাম্বার, 5 নাম্বার। আচ্ছা, এখান থেকে আমি 5টা অথবা 10টা আমি নিতে পারি, সেটা আমার ব্যাপার। যদি মনে করি আমি প্রথমে খুব ভালো ভালো কিওয়ার্ড পাইলাম তাহলে 5টাই ঠিক আছে, আর যদি না পাই তাহলে 10টা দেখবো। হ্যাঁ। সো কিভাবে দেখবো আমরা, সেটা একটা ক্লিক করি। সরি, চ্যানেলে ঢুকে গেছে। ভিডিওর উপরে ক্লিক করব। করার পরে আমি কি করব, এখানে এই যে ওর হচ্ছে ডেসক্রিপশনটা আগে দেখে নেবো। ডেসক্রিপশনে খুব একটা মানে তেমন কোনো কিওয়ার্ড পুশ করেনি, জাস্ট হচ্ছে হ্যাশট্যাগ গুলো, এই হ্যাশট্যাগ গুলো আমি একটু আইডিয়া রাখবো। এইভাবে আমরাও দিব, সমস্যা নেই। এখন একটা জিনিস দেখাই যে আপনি এগুলো কিভাবে কপি করবেন। হ্যাঁ। আচ্ছা, উনি ট্যাগ কি ব্যবহার করছে, ও আমি প্রথমে বলছিলাম যে যে টাইটেল, এখন এইভাবে ধরে রেখে তো আপনি টাইটেলটা কপি করতে পারছেন না, তাহলে কি করবেন, এই যে সুন্দর করে এই ভিডিওটা শেয়ার অপশনে যাবেন। তারপরে আমার ভিডিওটা লিঙ্কটা কপি করতে পারেন, অথবা আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে এইদিকে গেলে এই যে 3 ডট আছে, 3 ডটে গেলে আমার একটা অ্যাপ ডাউনলোড করা আছে, তো সেই অ্যাপটা সাজেস্ট করবো। আপনারা সেই অ্যাপটা মোবাইল দিয়ে হলে সেই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সেটা হলো এই যে ওয়াই টুল, এই যে লাস্টে দেখা যাচ্ছে লাল সাদা, এই যে ওয়াই টুল। ওয়াই টুলে যখন আমি ক্লিক করব, তখন এই যে শেয়ারে গিয়ে ওয়াই টুলে ক্লিক করছি না, তার মানে এই যে আমি এই ভিডিওটা আমি দেখতে চাচ্ছি, যে টাইটেল কি, ডেসক্রিপশন কি। ঠিক আছে। এই মজার এই ইউটিউব, সরি, এই টুলটা, কি বলে, এই অ্যাপটা ব্যবহার করলে এখানে আপনি সবকিছু আলাদা আলাদা ভাবে কপি করতে পারেন। যেমন এখানে এই যে টাইটেল দেওয়া আছে, এই যে কপি টাইটেল, এখানে এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কপি টাইটেল, কপি ডেসক্রিপশন, ডাউনলোড থাম্বনেল, থাম্বনেলটা ডাউনলোড করতে পারেন। আবার হ্যাশট্যাগ যদি ব্যবহার করে থাকে, কপি হ্যাশট্যাগ, কপি কিওয়ার্ড, ভিউ প্রোফাইল। হ্যাঁ, মানে প্রোফাইল বলতে ওনার চ্যানেলের ভিতরে ঢুকে যেতে পারেন। এখানে সবকিছু দেওয়া আছে। তো এই যে দেখেন হ্যাশট্যাগ ব্যবহার করছে 2টা, মানে এখানে 2টাই হ্যাশট্যাগ আকারে হয়েছে, তো এই কারণে 2টা এখানে দেখাইতেছে। আচ্ছা, কিওয়ার্ড লিস্ট, এই যে উনি হচ্ছে গিয়ে ওনার কিওয়ার্ড বলতে কি, ট্যাগ সেকশনে, ট্যাগ সেকশনে কি কি বসাইছে সেটা এখানে দেখাচ্ছে। এটা দেখাচ্ছে। এখন আমি চাইলে এখান থেকে কপি করতে পারি, অথবা আমি সাপোজ আমি সিলেক্ট করে করে কপি করতে পারি। যেমন ওইটা প্রথমটা আমি নেব না, এগুলো নেব, এগুলো নেব, এইভাবে হচ্ছে কপি করলাম, কপি করবো আর কি। সাপোজ কোনোটা নেব না, তাহলে সেটা সিলেক্ট করলাম না। আর যদি সিলেক্ট করি তাহলে তো হইল। আমি কপি ওয়ালও করতে পারি, অথবা কপি সিলেক্টেড করতে পারি, মানে যেগুলো সিলেক্ট করছি শুধু সেগুলো কপি করব। ঠিক আছে। তো এটা হচ্ছে মনে করেন একটা করে আমি দেখাই, কপি অল দিলাম, হ্যাঁ অল সবগুলোই আমি নিচ্ছি। সো এটা কপি করার পরে আমি কি করব, আমার ওই ফাইলে আবার যাব। এখানে হচ্ছে আমার র্যান্ডমলি এলোমেলো ভাবে আমার কিওয়ার্ড গুলো আমার দেওয়া থাকবে। এই যে ভিতে পেস্ট করে দিলাম, এটা আসলো। হ্যাঁ। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও থেকে, কম্পিটিটর ফার্স্ট ভিডিও। আমি এটা লিখতে পারি, কম্পি কম্পিটি কম্পিটিটর কম্পিটিটর। হ্যাঁ, অন কম্পিটিটর থেকে এই কিওয়ার্ড গুলো আমি পাইলাম। এখন হ্যাশট্যাগ, সাপোজ মনে করেন যে আমি ওনার হ্যাশট্যাগও নেব, তাহলে এই যে কপি অল হ্যাশট্যাগ হয়েছে না, হ্যাং করতেছে। আচ্ছা, হ্যাঁ, এই যে কপি অল হ্যাশট্যাগ, হ্যাঁ হ্যাশট্যাগ কপি হয়ে গেছে। এখন আমি হ্যাশট্যাগ গুলো এখানে নিয়ে আসি। হয়েছে। আচ্ছা, যাই হোক, তারপরে আমি তার ডেসক্রিপশনটা কপি করলাম না। যদি ভালো ডেসক্রিপশনটা হতো, অনেক কিওয়ার্ড থাকতো, তাহলে তো ওই আমি কপি করতে পারতাম, তো আমি কপি করব না। আর টাইটেলটা আমি কপি করব, এই যে টাইটেল। ওকে, ওটা গেল, ওটা কিওয়ার্ড গেল, এটা টাইটেল, এই যে কপি করলাম। ওকে। তো এইভাবে আমি 5টা অথবা 10টা ভিডিওর এই এই ইনফরমেশন নেবো, এগুলো কম্পিটিটরের ইনফরমেশন। এক হচ্ছে আপনি ট্যাগ গুলো নিলেন, তারপরে হচ্ছে আপনি টাইটেল নিলেন, তারপর হ্যাশট্যাগ নিলেন। ঠিক আছে, এটা প্রথমে এটাও রাখতে পারেন, পরের
কিওয়ার্ড গুলো রাখতে পারেন, পরে হ্যাশট্যাগ রাখতে পারেন, সমস্যা নেই, সেটা আপনার ব্যাপার। আচ্ছা গেল। এইভাবে আপনি 10টা ভিডিওর এইভাবে সুন্দর করে এইভাবে দিবেন। এখন আমরা কি করবো, এত এত কিওয়ার্ড আমরা কি সবগুলো নেব আমাদের ভিডিওর জন্য, আমাদের চ্যানেলের ভিডিওর জন্য? না, এগুলো সবগুলো নেব না। আমরা কি করব, দেখবো, সবার প্রথমে দেখবো যে আমার কোন ভিডিওটার ভালো, আমাদের জন্য ভালো। এখন ভালো কিভাবে বুঝবো? ভালো দুই ভাবে বোঝা যায়। একটা হচ্ছে আহ যেটাকে বলে প্রাইমারি। প্রাইমারি, এখানে এগুলোকে বলে কিওয়ার্ড। হ্যাঁ, মানুষ কিওয়ার্ড কাকে বলে? মানুষ সার্চ যেগুলো দিয়ে লিখে সার্চ দেয় সেগুলো হচ্ছে কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড। আর একটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। সেকেন্ডারি কিওয়ার্ড, হ্যাঁ। তারপর আপনারা এটাও নিশ্চয়ই জানেন, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড। কিওয়ার্ড 3 ধরনের, সেটাও জানেন। এখন প্রাইমারি আর সেকেন্ডারি বলতে কি? প্রাইমারি বলতে যেগুলোর স্কোর আমার অনেক ভালো, যেগুলো আমি নিতে পারবো। নিতে পারবো বলতে কোনগুলো নিতে পারবো? আমরা ভিডাইকিউ ইউজ করব। সেখান থেকে আমরা হচ্ছে যেগুলোর সার্চ ভলিউম ভালো এবং কম্পিটিশন কম, যেগুলো গ্রিন দেখাবে সেগুলো আমরা নেব, সেগুলো হবে প্রাইমারি কিওয়ার্ড। আর যেগুলো সাপোজ মনে করবো হলুদ, হলুদের মধ্যে আছে এবং 50 থেকে আপনার হচ্ছে 60 এর মধ্যেই আছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে আবার সেকেন্ডারি কিওয়ার্ড। অথবা আমি পাচ্ছি না, ভালো কোনো কিওয়ার্ড পাচ্ছি না, তাহলে আমি ওই কম্পিটিটর যাই হোক না কেন, সার্চ বলে মোটামুটি ভালো আছে, হয়তো হাই থাকুক যাই থাকুক, সেগুলো আমি নেব, সেগুলো সেকেন্ডারি কিওয়ার্ড। এখন সবগুলোই যে আমি আসলে সার্চ ভলিউম ভালো পাবো পাবো বা কম্পিটিশন কম পাবো এরকম না। কারণ দেখেন এই জু চিড়িয়াখানার ভিডিও প্রচুর আছে ইউটিউবে। সো আসলে কম্পিটিটর যে লো এরকম থাকা স্বাভাবিক, এটা আমরা ভাবতেই পারি না, কারণ যে অনেক অনেক ভিডিও আছে, কম্পিটিটর লো হবে না। সো আমরা এটা যাচাই বাছাই করে নিতে পারি যে আসলে কত দূর পর্যন্ত আমরা নিতে পারি। হ্যাঁ, যদি একেবারেই আমরা ভালো কিওয়ার্ড না পাই, প্রাইমারি কিওয়ার্ড না পাই, সো আমরা সেকেন্ডারি কিওয়ার্ড দিয়ে আমরা ভিডিওটা শুরু করে দেবো, ভিডিওর কাজটা করে দেবো। প্রথমত আমরা কি কি করতে হবে, আমাদের জন্য টাইটেল সিলেক্ট করতে হবে, তারপরে আমরা ডেসক্রিপশন বানাবো, তারপরে আমরা ট্যাগ ট্যাগস বানাবো, তারপরে এই ডেসক্রিপশনের ভিতরে হ্যাশট্যাগ থাকবে আর কি। হ্যাশট্যাগ 15 থেকে 20টা, 5টা 10টা ব্যবহার করা যায়, সমস্যা নেই। তবে 15টা ব্যবহার করতে পারেন সর্বোচ্চ। খুব বেশি ব্যবহার করার দরকার নেই, কোনো কিছু খুব বেশি ব্যবহার করার দরকার নেই। আচ্ছা, এখন একটা জিনিস আমি দেখাচ্ছি। এখন আপনার ভিডাই কিউ কিভাবে পাবেন আপনার মোবাইল দিয়ে? হ্যাঁ, এখন ভিডাই কিউ এ পাওয়ার জন্য আপনাদের হচ্ছে, আমার ব্যাটারি খুব লো, চার্জে ঢুকাই আবার কাজ করা যাবে কিনা। আচ্ছা, হম, সমস্যা হচ্ছে না। এখন আমরা কি করব, প্লে স্টোর থেকে KIWI, এই যে KIWI, এই ব্রাউজারটা আপনারা করবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি কিভাবে, শর্টে দেখাচ্ছি। প্লে স্টোরে লিখবেন, কি লিখবেন দেখেন, KIWI, KIWI ব্রাউজার, এই যে নিচে আসতেছে, এই যে এইটা, এই যে এটা, এই যে পাখির মতো, এটা এটা যেহেতু আমার ইনস্টল আছেই সেজন্য ওপেন বলতেছে, হ্যাঁ। তো এটা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করার পরে ডাউন করে নেবেন। করার পরে এরকম আপনার এখানে আসবে, এখানে ক্লিক করার পরে এটা জাস্ট ব্রাউজার, যেমন হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার সেরকম। এখানে জিরো থাকবে, যে আমার এখানে হিস্টোরি কয়টা দেখাচ্ছে, আমি ব্যবহার করছি তো এই যে 10টা দেখাচ্ছে, এই যে কোথায় কোথায় গেছিলাম সেগুলো, ঠিক আছে, এগুলো অনেক দেখাইতেছে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে যেহেতু আপনারা নতুন করবেন তখন দেখবেন যে youtube.com। তার আগে একটা কাজ আছে, তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি এখানে এক্সটেনশন ব্যবহার করবেন। আমাদের চ্যানেলে ভিডিও আছে, এই যে এক্সটেনশনস, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে যাবেন হচ্ছে, দাঁড়ান এক মিনিট, 3 ডটে যাবেন,
যাওয়ার পরে এখানে ফ্রম স্টোর, হ্যাঁ এই হ্যাঁ ঠিক জায়গায় আসছে, ফ্রম স্টোর। এখানে হচ্ছে সার্চ দিবেন ভিড আইকিউ। দেওয়ার পরে এরকমটা আসবে, হ্যাঁ। তারপর আপনার এটা এই যে আমার দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, হ্যাঁ। কিন্তু আমি আসলে আপনাদের থাকবে অ্যাড ফ্রম, অ্যাড টু ক্রোম, তখন আপনি অ্যাড টু ক্রোম করবেন। করার পরে কিছু হচ্ছে চাইবে যে কিভাবে আপনার অ্যাক্সেস চাইবে, আপনার জিমেল চাইবে, জিমেলের মাধ্যমে লগ ইনটা করতে হবে। সো আপনি হচ্ছে যে ইউটিউব চ্যানেলটা নিয়ে কাজ করবেন, সাপোজ আপনি যে কোনো অ্যাডতেই করতে পারবেন, সমস্যা নেই, যে কোনো জিমেল দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। আপনি ওই কিওয়ার্ড গুলো জাস্ট এখানে শুধু পুশ করবেন এরকম। আচ্ছা, আপনার জিমেল দিয়ে লগ ইন টগিন করার পরে এরকম ভাবে আপনার ইউটিউব খুলবেন, তখন হচ্ছে ইউটিউব যাবেন। প্রথমে লগ ইন করে নিন, এক্সটেনশনটা অ্যাড করে নিন, youtube.com, এরকম youtube.com এ যাবেন। youtube.com এ গেলাম, এখানে ভুল হলো, এই যে নিচে youtube.com। আচ্ছা, এখানে ইউটিউবে আসার পরে আমি কি করব, আমার এখানে আপনি হচ্ছে সবকিছু ইয়ে আছে তো, কারো ডেস্কটপ সাইট করে, ডেস্কটপ সাইট করার পরে আপনার এখানে আপনি এখানে সাইন ইন অপশন পাবেন, যে আপনার তো সাইন ইন থাকবে না। এই যে কোনায় হচ্ছে, দাঁড়ান আসুক আগে। এই যে আমার লোগো আছে না, এই কোনায়, এই যে কোনায় যে লোগো আছে আমার, বাচ্চাদের ছবি দেখা যাচ্ছে, এই কোনায় আপনার ইউ থাকবে, ওখানে সাইন ইনটা করে নেবেন। আপনি যে কোনো আপনার চ্যানেল দিয়ে বা আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তারপরে এখানে আপনি এগুলো দেখতে পারবেন, আপনার চ্যানেলটা অ্যাড করে নেবেন। নেওয়ার পরে আপনি যাবেন কোথায়, আপনার চ্যানেলের ভিতরে যাবেন, এই যে ইউটিউব স্টুডিও, এখানে যাবেন, চ্যানেলটা অ্যাড করে নেবেন। আর আমাদের প্রত্যেকটা জিমেলের আন্ডারে তো একটা চ্যানেল, মাদার চ্যানেল ওপেন এমনিতেই হয়ে যায়। সো আপনি ওখান থেকেই যেতে পারেন। আর যদি আপনার চ্যানেল থাকে সেখান থেকে চ্যানেলটা লগ ইন করে নেবেন। আচ্ছা গেল। এখন আমরা কি করব, আমরা কাস্টমাইজেশন, এটা এই যে এখানে এখানে আমি কন্টেন্টে যাব, মানে কোন ভিডিওটার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব সেখানে আসলে আমরা আসলে যেতে চাচ্ছি কি, যে কোথায় আমরা ওই রিসার্চটা করব। এখানে এই যে এই পাশে যে দেখা যাচ্ছে ডান পাশে যে কন্টেন্ট, এই কন্টেন্টে ক্লিক করছি। এখন কোন ভিডিওটার জন্য আমি মনে করেন ভিডিওটা রিসার্চ করব, সেখান থেকে আমি করতে পারি। সাপোজ আমি যদি ফার্স্টের ভিডিওটাই যাই, সমস্যা নেই, ক্লিক করলাম, মনে করেন যে ক্লায়েন্টের এটা ভিডিও। আচ্ছা, এখন এটা ক্লায়েন্টের ভিডিও না, ঠিক আছে, আমরা কি করলাম, চিড়িয়াখানার ভিডিও। সো আমরা কি করব, আমরা এখানে আসলে কিওয়ার্ড গুলো বসাবো। সো হচ্ছে এখানে আমি যাব, যার পর মানে এটাতে ঢুকেই আমি আসলে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারি। কিভাবে রিসার্চ করতে পারি, এই যে যেকোনো এখানে ট্যাগ সেকশনে যাব, যাওয়ার পরে ক্লিক করব, করার পরে দাঁড়ান। আচ্ছা, আমি আউট হয়ে গেছিলাম, হ্যাঁ, আমার স্ক্রিনটা শেয়ার। শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা, আপনি দুই ভাবে করতে পারেন, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চটা দুই ভাবে করতে পারেন। এক হচ্ছে আপনি এখানে চ্যানেলটা লগ ইন সাইন ইন করে নেবেন, অথবা আপনি হচ্ছে কোন ভিডিওটার জন্য
আসলে মনে করেন যে যে আমি যেমন অন্য একটা চ্যানেলে আমি ঢুকছি, যে এটা তো আমার ক্লায়েন্টের চ্যানেল না, আমার ক্লায়েন্টের ভিডিও হচ্ছে গিয়ে কি নিয়ে, মিরপুর জু নিয়ে, চিড়িয়াখানা নিয়ে। সো এখানে একটা অন্য একটা চ্যানেল আমি ঢুকছি, কিন্তু আমি অন্য একটা চ্যানেলে ঢুকছি তাই বলে কি আমি কি ওই কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবো না? ওই কিওয়ার্ড গুলো অবশ্যই পারবো। তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ঢুকে আগে দেখাচ্ছি। এখানে এই যে ভিডিআইকিউর অনেকগুলো লোগো দেখা যাচ্ছে, আমি যদি বড় করি এই যে সাইড দিয়ে, হ্যাঁ, এখানে আপনি 2 নম্বরটা ঢুকতে পারি। আসলে দেখা যাচ্ছে না তো আসলে কি আছে। হ্যাঁ, 2 নম্বরটা কিওয়ার্ড ইন্সপেক্টর, আমাদের যেতে হবে কিওয়ার্ড ইন্সপেক্টরাই, ঠিক আছে। এখন এই যে কোনায় আসলে এখানে আসছে না, হ্যাঁ, এই যে অ্যারো আইকন আছে না, এই যে অ্যারো, এখানে ক্লিক করব। করার পরে এই যে ড্যাশবোর্ড আসলে দেখা যাচ্ছে না, এটা আমি সরাতে পারছি না, হ্যাঁ। ড্যাশবোর্ড প্রথমটা, এই যে ড্যাশবোর্ড, এখানে ক্লিক করব। করার পরে যে এটা আসছে এখান থেকে আমরা মূলত কিওয়ার্ডটা রিসার্চ করবো, এই যে ভিডিআই কিউ আসতেছে। কানেক্ট ইউর চ্যানেল, আসলে এরকম ইয়ে আসবে আপনার। স্কিপ ফর নাও নিলাম, স্কিপ করে নিলাম, সমস্যা নেই। এখন এই যে কিওয়ার্ডস লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন এসছে কিওয়ার্ডস, এখানে ক্লিক করব। করার পরে যেটা আসলো, এখানে আমি সার্চ দেব। এখন কি সার্চ দেব? আমার কিওয়ার্ড গুলো সার্চ দেব। এই যে আমি কিওয়ার্ড গুলো নিয়ে আসছি না, এগুলো আমি বাছাই করবো। আচ্ছা, প্রথমটাই দেখি। সাপোজ মনে করেন এটা ক্লায়েন্টের যে কোনো ইয়া হতে পারে, এটা আমি কপি করলাম। এইভাবে কপি করে নেবেন, আপনাদের সবসময় হয়তো মাথায় মনে থাকলো না, মুখস্থ থাকলো না, তো এইভাবে কপি করে নিয়ে যাবেন। স্ক্রিন শেয়ারের কারণে এরকম হচ্ছে, আমি জাস্ট একটু ওয়েট করে দাঁড়ান। আচ্ছা, এখানে হচ্ছে কি চাচ্ছে, হ্যাঁ, আমি কন্টিনিউ উইথ গুগল, এইভাবে গুগল কন্টিনিউ করবেন। হ্যাঁ, আপনাদের এরকম অ্যাক্সেস চাবে, এগুলোতে সবাই পারবেন আশা করি, একদম সিম্পল। হুম, চলে আসছে, হ্যাঁ। ওকে, আমরা কোথায় যাব বলেছিলাম? আমরা কিওয়ার্ডসে যাব, এই পাশে কিওয়ার্ডসে আসছি। এখন আমি এখানে ওই যে কপি করে আনলাম না যে কিওয়ার্ডটা, এখন সেটা কি কিওয়ার্ড? মিরপুর জু কিওয়ার্ড। আচ্ছা, গোতে গেলাম। যাওয়ার পর এখন এই দেখেন, এটা কম্পিটিশন লো এবং সার্চ ভলিউম মিডিয়াম, হ্যাঁ। এটা আমার সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি, অথবা প্রাইমারি ব্যবহার করতে পারি, কারণ যেহেতু কম্পিটিশনটা লো আছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস কি, ওই যে হলুদের মধ্যে আসছে না, এই যে তীর আইকনে, যে এটা হলুদের মধ্যে আসছে, যে এই যে এটা, এটা কি কি বলে, মার্ক বলে না তীর বলে, যাই হোক, তো ভাবলাম যে তীর এটা। তো এটা হলুদ আসছে মানে এটা মিডিয়াম, এই যে ওভারঅল স্কোর এখানে কি আছে, মিডিয়াম। আর এটা যখন এই যে সবুজে যাবে তখন হচ্ছে ভালো, হুম। আর হাই হবে, এদিকে আসবে হাই, আর এদিকে আসবে মনে করেন যে এটাও হাই হবে, কিন্তু এটা হচ্ছে লাল রাখা ভালো না, যতই এইদিকে যাবে, আপনার ডান পাশে যাবে তত ভালো, ঠিক আছে। এই তীরটা যত এদিকে যাবে, সবুজের দিকে যাবে তত ভালো। এখন সার্চ ভলিউম যাই থাকুক না কেন, কম্পিটিশন লো আছে, তেমন লো কম্পিটিশন পাওয়াই যায় না। আমি তো পাইছি, সো এটা আমার ভালো কিওয়ার্ড, আমি নিব। এটা কম্পিটিশন যেহেতু লো, সেজন্য আমার প্রাইমারিতে এখানে রাখি। আপনারা দেখবেন যে যেটা কম্পিটিশন লো সেটা প্রাইমারিতে রাখবেন। আচ্ছা, একটা নিলাম, হ্যাঁ। আমি আর একটা দেখাই এখান থেকে। এইভাবে আসলে কম্পিটিশন লো কম্পিটিশনের গুলোই আমরা ব্যবহার করবো। আচ্ছা, সাপোজ মনে করেন যে এটা নেই, এটা একটু ভালো লাগতেছে, হাই না অ্যাটাক, হ্যাঁ, কপি করলাম। ওখানে আবার যাব, যাওয়ার পরে এখানে পেস্ট করবো। ওকে, গোতে যাব। হুম, এটা, আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখানোর আছে, সেটা দেখাচ্ছি, দাঁড়ান। এটা কি, এটা সার্চ ভলিউম হচ্ছে মিডিয়াম, মানে কত আছে সেটা বিষয় না, 1680।
আচ্ছা, আর এটা 70.88। সো আমি হচ্ছে এটা যেহেতু ওভারঅল স্কোর মিডিয়াম, সো কম্পিটিশনও হচ্ছে হাই, সো আমি এটা সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে নিতে পারি। আচ্ছা, দাঁড়ান, ওখানে গিয়ে আমি সেকেন্ডারি কিওয়ার্ড নেব। হুম। আচ্ছা, সেকেন্ডারি কিওয়ার্ড গেল। এইভাবে আসলে সবগুলো আমরা দেখবো। হুম। ঢাকা চিড়িয়াখানা, মিরপুর চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, এটা নেই। আমি জাস্ট এটাই দেখাচ্ছি। তারপর আমি একটা মজার একটা জিনিস দেখাইতেছি, দাঁড়ান। ওকে, গো। আচ্ছা, এটা সার্চ ভলিউম মিডিয়াম, কম্পিটিশনও মিডিয়াম, ওভারঅল স্কোরও মিডিয়াম, তাহলে এটাও আমি নিতে পারি। এটাও আমি নেব। এটা অনেক মোটামুটি ভালো কিওয়ার্ড আছে, তবে আমি এটা সেকেন্ডারিতে ওকে, সেকেন্ডারিতে রাখলাম। আচ্ছা, এইভাবে মূলত এইভাবে আমরা হচ্ছে গিয়ে প্রাইমারি এবং সেকেন্ডারি এইভাবে বাছাই করবো। এখন এর ভিতরে আরো একটা জিনিস আছে, দেখেন। আমার তো কিওয়ার্ডের অতটা আইডিয়া নাই, ঠিক আছে? আমাদের কিওয়ার্ডের অত আইডিয়া থাকবে না, এখন সার্চ থেকে পাইছি। এখন এখান থেকে দেখেন ম্যাচ টার্ম, এখানে কি লেখা আছে? ওভারভিউ। ওভারভিউ হচ্ছে এভাবে দেখায়, এই যেগুলো দেখায়। আর এখানে আছে রিলেটেড কিওয়ার্ডস, হ্যাঁ। তো এটার রিলেটেড কি কি কিওয়ার্ড সেটা পাবো। আর একটা কিছু ম্যাচিং টার্মস, মানে এটা ম্যাচ করতেছে কি কি কিওয়ার্ডের সাথে, সেটা কোয়েশ্চেনস। তো আমরা একটু দেখেই নেই রিলেটেড কিওয়ার্ড আবার কি, বা কি কি আসে। আচ্ছা, রিলেটেড কিওয়ার্ড ক্লিক করার পরে আমার এখানে ফ্রিতে দেখাচ্ছে, ফ্রিতে কয়েকটা কিওয়ার্ড দেখাচ্ছে। তো এগুলো কি চারটা। প্রথমটা আমার আছেই, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, প্রথমটাই। তারপরের গুলো রিলেটেড, হ্যাঁ। মনে করবেন যে প্রথমটা, যে যা দিয়ে সার্চ দিচ্ছে প্রথমটা সেটাই আসবে। এখন একটা জিনিস দেখাই, সেটা হলো যে এখানে বক্স আছে, এগুলো আসলে ক্লিক করে আমি হচ্ছে এই যে কপি অপশন আছে, এখান থেকে কপি করে ওই জায়গায় আমি নিতে পারি। এখন আমি আমি জাস্ট সিলেক্ট করছি না। এখন আমি কেন সিলেক্ট করছি না, আমি আগে দেখতে হবে যে সার্চ ভলিউম কেমন আর কম্পিটিশন কেমন। এই যে কম্পিটিশন, সবসময় আপনার চিন্তা করবেন যে কম্পিটিশন রাখবেন হচ্ছে লো, অথবা কম্পিটিশন রাখবেন হচ্ছে গিয়ে আহ মানে লোটাই রাখবেন, আর মিডিয়াম, এই দুইটা রাখবেন। সো আমি লো পাচ্ছি না, আর হাই কম্পিটিশন গুলো আমরা নেবো না। সো আমরা হচ্ছে মিডিয়াম কোনটা, এই প্রথমটা, ওটা তো আমি সার্চে দিছি। তারপরে যে এটা, এটা আমি নিতে পারি। এই যে জাতীয় চিড়িয়াখানা, এটা নিতে পারি। এটা আর গুলো আমি নিচ্ছি না, এই যে কপি করলাম। আর যখন দেখলেন যে না, আপনি মিডিয়ামও পাচ্ছেন না, কিছু পাচ্ছেন না, তখন আপনি রিলেভেন্ট কিওয়ার্ড গুলো নিতে পারেন। এটা আমি সেকেন্ডারিতে রাখবো। ওকে। তো এইভাবে আসলে বাছাই করবো। এখানে অনেকগুলো হয়ে যাবে, মনে করেন এখান থেকে 10-15টা হবে। আসলে এখানে মিরপুর জুহাবাতি এটা হয়েছে, এটা লিখে সার্ভে নেই। আচ্ছা, মনে করেন এটা লিখে সার্ভে, এটা ভেবে নেন, সমস্যা নেই। আচ্ছা, এইভাবে মূলত আমি এইভাবে সাজাবো, হ্যাঁ। সাজানোর পরে সবগুলো একটা একটা করে দেখবো। এইভাবে একটু সময় লাগে, এই জন্যই তো এটার কিন্তু প্রাইজিংটা, আপনি যখন কাজ করবেন মিনিমাম আপনি $5 নিতে পারেন নতুন হিসেবে। সাধারণত সবাই যেটা নেয় $10 করে নেয় একটা ভিডিও এসিওর জন্য। এখন $10 ভিডিও এসিও করবেন, আপনি 3-4 ঘন্টা সময় দিবেন না? নতুন অবস্থায় 3-4 ঘন্টা লাগবে, লাগতে পারে, কারণ এগুলো আসলে রিসার্চ করে নিয়ে আসা, তারপরে আপনি বাছাই করা, হ্যাঁ, তারপরে টাইটেল বানানো, অনেক ঝামেলার ব্যাপার আছে। তো একটু সময় লাগবে, এবং সময় দিয়েই কাজ করতে হবে, ডেসক্রিপশন বানাতে হবে। আচ্ছা, যাই হোক, এখানে আমি কোথা কোথা থেকে নিলাম, ভিডিও থেকে এইভাবে আসলে নিলাম। এখন আরেকটা জিনিস, আপনার সাপোজ আপনার মাথায় আইডিয়া আসতেছে না, আরেকটা আমি টুলের নাম বলতেছি। এই দেখেন, র্যাপিটেক্স। এই যে র্যাপিটেক্স, এখানে ক্লিক করলে প্রথম যে ওয়েবসাইটটা আসতেছে সেখানে ক্লিক করবো। এটা একটা ফ্রি ওয়েবসাইট। ক্লিক করলাম, করার পরে এখানে বলতেছে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল। হুম। তো এখানে আমি আমার ভিডিওর টাইটেলটা দিতে পারি। এখন যদি আমি টাইটেল এখনো বানাইনি, তো কি করব? আমি কি করব, এই যে বাংলাদেশ ন্যাশনাল জু লিখি, পুরোটাই লিখি বাংলাদেশ ন্যাশনাল জু, মিরপুর, ঢাকা। আমি পুরো কিওয়ার্ডটা দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পরে তার কিছু আসে না। ভিজিট দেই, ট্রাভেল দেই, উম, আমার কিছু হচ্ছে ইয়া দিচ্ছি, নিশ দিচ্ছি, ট্রাভেল। তারপরে দিতে পারে হচ্ছে
ট্যুর, ভিজিট, এগুলো আমি দিতে পারি, কমা কমা করে দুই তিনটা দিতে পারি, তারপরে গতে যাবে। এখন দেখেন ম্যাজিকের মতো কতগুলো কি দিতেছে, কিওয়ার্ড দিল, আমি দিলাম কয়েকটা আর ও কিন্তু অনেকগুলো আমাকে দিয়ে দিল, আমার একটা আইডিয়া দিয়ে দিল। এখন মনে করেন যে উম এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। এখন আপনি যদি ক্রস আছে প্রত্যেকটার পাশাপাশি, এখন যেটা আমি নেবো না সেটা ক্রসে ক্লিক করে সেটা আমি সরিয়ে দেব। আর যদি মনে করেন না আমি সবগুলোই নেবো, তাহলে কপি ট্যাক্স, এই যে কপি ট্যাক্স দিলে সবগুলোই কপি হয়ে যাবে। আর আমি যদি মনে করি যে কোনোটা কেটে দেবো, তাহলে যে ক্রসে ক্লিক করলে এগুলো আসলে কেটে যাবে। কেটে যাওয়ার পর যেগুলো থাকবে আমি চাচ্ছি যে এগুলোই রাখবো, তখন কপি ট্যাগ দিলে ওটা কপি হয়ে যাবে। সো এখন আমি কি করব, এইভাবে কপি করে নিয়ে এসে এখানে অবশ্য সার্চ ভলিউম দেখাচ্ছে না, তো সার্চ ভলিউম দেখার জন্য আমরা কি করব, বিডাই কিউ যাব, ওই একটা একটা করে আসলে ফেলবো, ফেলার পর একটা একটা করে দেখবো। আচ্ছা, এখান থেকে হয়তো আমি এটা ইউটিউব সার্চ, গুগল সার্চ থেকে নিছি, হ্যাঁ। তারপরে আপনি কম্পিটিটর থেকে নিছেন, এখান থেকে এটা রাখতে পারেন, কি রাখতে পারেন, র্যাপিড ট্যাগ থেকে নিছেন, র্যাপিড ট্যাক্স থেকে নিছেন, এইগুলো নিছেন, হ্যাঁ। তো এইভাবে আছে আসলে। আর একটা টুলের কথা আমি নাম বলি, এটাও খুব ভালো টুল, অনেক অনেক কিওয়ার্ড পাবেন। সেটাকে বলে হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও। এই যে এখন এখানে দেখা যাচ্ছে গুগল, হ্যাঁ। তো আপনি কিসের জন্য সার্চ করবেন, ইউটিউবের জন্য, ইউটিউবটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে, এটা আবার কান্ট্রি বেসিস, হ্যাঁ, কান্ট্রি দেওয়া যায় সুন্দর। তো এখানে আপনি ওই যে বাংলাদেশ ন্যাশনাল জু লিখে কিওয়ার্ডটা বসায় দেবেন, বাংলাদেশ ন্যাশনাল জু, ঢাকা, মিরপুর, মিরপুর। আচ্ছা, এখানে ট্রাভেল নিতে পারেন, ওইভাবে নেই, সমস্যা নেই। ট্যুর, আচ্ছা গো, এখানে ইউনাইটেড স্টেট রাখতে পারি, অথবা ক্লায়েন্ট, আমাদের হচ্ছে যেহেতু বাংলাদেশ, আমরা বাংলাদেশ লিখি, বাংলাদেশ। আচ্ছা, হ্যাং করতেছে, চার্জ আছে তো। এভাবে সার্চ দিলে চলে আসে, এই যে বাংলাদেশ কান্ট্রি চলে আসছে। ইংলিশে থাক, এটাতে আমি হচ্ছে গিয়ে ওটা লিখি, কিওয়ার্ডটা লিখি বাংলাদেশ ন্যাশনাল জিও, মিরপুর, ঢাকা। ওকে, এখন আমি সার্চে ক্লিক করি, এখন দেখেন কি হয়। যেহেতু আমরা উম, এ- এখানে 6টা দেখাচ্ছে, হ্যাঁ। আমার হচ্ছে ফ্রিতে ব্যবহার করছি তো খুব একটা দেখাচ্ছে না, অনেক সময় আপনি অনেক পাবেন, এমন এমন কিওয়ার্ড দিবেন, ফ্রিতেই অনেকগুলো দেখাবে, কিন্তু সার্চ বলুন একটা ব্লার, এগুলো দেখাবে না। আপনি যদি পেড এটা কিনেন, তাহলে আপনার এটা লগ ইন করলে, কেনার পরে আপনার জিমেল লগ ইন করবেন, তখন হচ্ছে আপনাকে এগুলো দেখাবে। যারা আসলে বেশি বেশি কাজ করে তারা এগুলো নেয়। আর এগুলো খুব কম প্রাইসে পাওয়া যায়, সমস্যা নেই। এগুলো অনেকেই সেল করে। আপনি 3টা 4টা টুল কিনবেন, হয়তো 200 300 টাকা বা 500 টাকার মধ্যে আপনি অনেকগুলো টুল পাবেন, এগুলো আপনি নিতে পারেন। আপনি বাছাই করে নিতে পারেন, এই যে এটা, এটা দেয় ভিডাই কিউ দেয়, ভিডাই কিউ প্রো আমি, আমার কাছে আছে, আমি একজনের পরিচয় জানি, আপনার কারো লাগলে আমাকে বলেন, সমস্যা নেই, দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটা এখন আমি ক্লিক করতে পারি, হ্যাঁ, এই যে বক্স ক্লিক করব, কোনটা কোনটা নেব, মনে করেন ওটা নেব না, ওটা নিলাম না। এই যে এখানে, এখানে এই যে নিচে
সোনি আপু আপনার আচ্ছা অনেক বের হয়ে গেছে, আমরা ওয়েট করি।